গত 16 বছর এই মামলায় আমরা আইনজীবীরা বিভিন্ন আদালতে, বকশীবাজার অস্থায়ী আদালতে, জেলখানার বিশেষ আদালতে এবং সর্বশেষ এই আদালতে আমরা আইনি সংগ্রাম আমরা পরিচালনা করেছি। আপনারা জেনে থাকবেন, সর্বশেষ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই মামলাটির জেরা এবং এই মামলাটি পরিচালনার জন্য আমাকে দায়িত্ব দিয়েছিলেন এবং আমি আমাদের একটি আইনজীবী টিম সহ এই মামলাটি আমি পরিচালনা করেছি এবং আজকে রায়ের মধ্য দিয়ে এই মামলাটির কাছ থেকে আমরা দায়িত্ব শেষ হয়েছে। সেই কারণে আমি প্রথমে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এই মামলার মধ্যে আইনি পরিচালনার মধ্যে যারা যারা আমরা ছিলাম, আপনাদের সামনে তাদের নামগুলি প্রকাশ করা দরকার। আমি বলছি, সবটাই বলছি। সেখানে আমাদের সাথে আমাদের জাকির হোসেন ভুইয়া, জাহিদুল ইসলাম কোয়েল, সাব্বির, আমাদের হান্নান ভুইয়া, জিয়াউদ্দিন জিয়া সবাই ছিলেন। আমাদের এই মামলার মধ্যে যারা মনিটর করতেন, যারা আমাদেরকে করতেন, এর মধ্যে আমাদের জনাব মাসুদ আহমেদ তালুকদার, জনাব কায়সার কামাল, জনাব আহমেদ আজম, তারা সবাই এই কেসটি তারা সিনিয়র আইনজীবী হিসেবে তারা আমাদেরকে মনিটর করতেন। আমি এবং আব্দুল খালেক মিলন সহ আমাদের মহিউদ্দিন সাহেব, নুরুজ্জামান সহ সবাই আমাদের এই মামলার মধ্যে ছিলেন। আমি এই মামলাটির একটু সারসংক্ষেপ আপনাদের কাছে বলি। 1998 সালে তৎকালীন আওয়ামী লীগ তথা শেখ হাসিনা সরকারের সময়ে কানাডিয়ান কোম্পানি নাইকো একটি অযাচিত প্রস্তাব দিয়েছিল যে তারা আমাদের দেশের পরিত্যক্ত তেল গ্যাস কোম্পানিগুলো তারা অনুসন্ধান করতে চান। 1998 সালে তৎকালীন শেখ হাসিনা সরকার প্রথমে সেটি রিফিউজ করেন। পরবর্তীতে একই মাসে আবার অযাচিতভাবে এই কানাডিয়ান কোম্পানি শেখ হাসিনা সরকারের কাছে আবার প্রস্তাব দেন। তৎকালীন জ্বালানি মন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং তার উপদেষ্টা ছিলেন ডক্টর তৌফিক এলাহি চৌধুরী। তারা প্রথমে রিফিউজ করলেও পরবর্তী 1 মাসের মাথায় আবার এই একই কোম্পানিকে ক্যাবিনেটের সিদ্ধান্ত ছাড়া তাদেরকে আবার কাজের অনুমতি দেয় এবং তার অনুমতি নিয়ে 1999 সালে তাদেরকে এই কাজের সম্পূর্ণরূপে অফিসিয়ালি অনুমোদন দেন। 1999 সালের 23 আগস্ট 1999 সালে তারা প্রথমে সিদ্ধান্ত নিল শেখ হাসিনা সরকার যে তারা একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করবে, কিন্তু মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং তারা পরবর্তীতে তারা করলেন না করে সেখান থেকে সরে এসে তারা একটা ফ্রেমওয়ার্ক অফ আন্ডারস্ট্যান্ডিং করলেন। এই ফ্রেমওয়ার্ক অফ আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্টের একটি ভিন্ন রূপ, এটা একটা চূড়ান্ত এগ্রিমেন্ট। সেইখানে বলা হলো যে এফইউতে বলা হলো যে তারা একটা জয়েন্ট স্টাডি বা যৌথ সমীক্ষা পরিচালনা করবেন, সেই সমীক্ষার পরে তারা যে বিয়েটা সাইন করবেন। এবং শেখ হাসিনা সরকারের আমলেই তারা যৌথভাবে একটি আমাদের দেশের একটা জিওলজিস্টের একটা এক্সপার্টাইজ কমিটি তারা কানাডার ক্যালগারিতে গেলেন। সেখানে তারা যৌথ সমীক্ষা করে এসে রিপোর্ট দিলেন। সেই রিপোর্টটি শেখ হাসিনা সরকার অনুমোদন দিলেন, গ্রহণ করলেন এবং বললেন যে বিয়েটা অর্থাৎ জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্টটা ফাইনালাইজ করবার জন্য তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। তার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই পরবর্তীকালে যে বিয়েটা সাইন হয়। এই মামলায় যে ঘটনাগুলি ঘটেছে, সম্পূর্ণ ঘটনা ঘটেছে তৎকালীন শেখ হাসিনা সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে। বিএনপি সরকার ক্ষমতায় আসলো 1/10/2001 সালে। এর আগে নাইকুর যে দুর্নীতি যা হয়েছিল সব শেখ হাসিনা সরকারের আমলে হয়েছিল এবং সেখানে 2007 সালে তৎকালীন কমিশন, দুর্নীতি দমন কমিশন একটি মামলা দায়ের করে, যার নাম্বার হচ্ছে 19, তারিখ হচ্ছে 7/10/2001। সেই মামলার মধ্যে শেখ হাসিনা সহ ডক্টর তৌফিক এলাহি চৌধুরী এবং তার ক্যাবিনেট মন্ত্রীরা সবাই আসামি ছিলেন। এবং আপনারা জেনে আশ্চর্য হবেন যে শেখ হাসিনা পরবর্তীকালে ক্ষমতায় আসার পরে তার অংশের এই মামলাটি, যার মূলত যেটুকুন ঘটনা ঘটেছিল সবটাই ছিল শেখ হাসিনার বিরুদ্ধে, তিনি এই মামলা তার কাছ থেকে উনি প্রত্যাহার করা অর্থাৎ কোয়াশমেন্ট করে নিয়ে যান হাইকোর্ট থেকে। কিন্তু শুধুমাত্র ব্যালেন্স করার জন্য কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও
বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলাটি আরেকটি কাউন্টার মামলা করা হলো শুধু ব্যালেন্স করার জন্য। সেইটি আজকে আমরা দীর্ঘ সময় আমরা আইনি লড়াইয়ের মধ্য দিয়ে আমরা বলার চেষ্টা বলেছি যে এই মামলাটি শুধুমাত্র শেখ হাসিনার দুর্নীতিকে ব্যালেন্স করার জন্য, তার সমকক্ষ করার জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত জনপ্রিয় নেত্রী, তাকে মেলাইন করার জন্য রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে তাকে মেলাইন করার জন্য তাকে মিথ্যা মামলা দিয়েছে। এই কথাগুলো আমরা 4 শুনানির সময় বলেছি, বিভিন্ন সময় আমরা বলেছি। পরবর্তীকালে এই মামলার যখন সাক্ষী শুরু হয়, আপনারা জেনে থাকবেন রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ 2 জন সদস্য এসেছিল। তারা কিন্তু বেগম জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ করেন নাই, বরঞ্চ ওই 2 জন সাক্ষী বরঞ্চ শেখ হাসিনার বিরুদ্ধেই কথা বলে গেছে। এবং এই মামলার যিনি বাদী ছিলেন মাহবুবুল ইসলাম, তিনিও তার জবানবন্দির মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধেই সাক্ষ্য দিয়েছেন। সর্বশেষ এই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা সাইদুর রহমান, তিনিও যে সাক্ষ্য দিয়েছেন সেই সাক্ষীর মধ্যে পরিষ্কার করে বলছে যে বেগম খালেদা জিয়া কোনো সারসংক্ষেপ অনুমোদন দেন নাই, বরঞ্চ ফাইল ফেরত দিয়েছেন। আর শেখ হাসিনা যে কাজগুলি করেছেন সবগুলোর বিরুদ্ধে তিনি আদালতে এসে সাক্ষ্য দিয়েছেন। 39 জন সাক্ষী, 64 জন সাক্ষীর মধ্যে 39 জন সাক্ষীকে দুদক পক্ষ হাজির করেছিল। আমি প্রত্যেকটি সাক্ষীকে জেরা করেছি এবং জেরার মধ্য দিয়ে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে আমি বেগম খালেদা জিয়ার পাশাপাশি জনাব গিয়াসউদ্দিন আল মামুন এবং সেলিম মিয়ার পক্ষেও আমার জেরা করার সুযোগ হয়েছে। সেখানে যে কনফেশনাল স্টেটমেন্ট একটা নেওয়া হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে যে এই কনফেশনাল স্টেটমেন্টে তার আগে পুলিশ তাদের নামে একটা 161 স্টেটমেন্ট রেকর্ড করেছে। 4 দিন পুলিশ কাস্টডিতে রেখেছে, তাকে টর্চার করেছে, তাকে রাজারবাগ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। সেখান থেকে যখন তিনি একেবারে কথা বলতে পারতেছিলেন না, সেই সময় তার নামে একটা জবানবন্দি রেকর্ড করা হয়েছে। সেই জবানবন্দিতে আমরা পরিষ্কার করে দেখিয়েছি যে এই জবানবন্দিটা স্বেচ্ছাপ্রণোদিত ছিল না অথবা সত্য ছিল না। পাশাপাশি আমরা দেখিয়েছি এইটা যে জনাব গিয়াসউদ্দিন আল মামুন এবং জনাব সেলিম মিয়া তারা ব্যবসায়িক পার্টনার, তাদের মধ্যে অনেক অফিসিয়ালি টাকা লেনদেন হয়েছে। এইটাকে তারা ভিন্নভাবে ব্যাখ্যা দিয়ে একটা মিথ্যা অভিযোগ করেছে এবং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই 39 জন সাক্ষীর একজনেও বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো সাক্ষ্য দেন নাই, একজনেও দেন নাই। এবং এই মামলার মধ্যে গত 16 বছর বেগম খালেদা জিয়াকে অপমান অপদস্থ করবার জন্যে, শুধুমাত্র রাজনৈতিকভাবে তাকে মাইনাস করবার জন্যে এই মিথ্যা মামলাটা দিয়েছিল। আজকে মাননীয় আদালত আজকে রায়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন, পাশাপাশি অন্য সকল আসামিকেও খালাস দিয়েছেন। তার মধ্য দিয়ে আমরা এই মামলার মধ্যে দীর্ঘ আইনি সংগ্রামের পরে আমরা আইনগতভাবে আমরা সফল হয়েছি, আমরা ন্যায় বিচার পেয়েছি। আমরা মাননীয় আদালতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, দেশবাসীর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। বেগম খালেদা জিয়াকে যেভাবে হয়রানি করা হয়েছে, আমরা রাষ্ট্রীয়ভাবে তাকে যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় এবং তাকে এইটা আইনগতভাবে কিন্তু তাকে যে এই যে হয়রানি করা হয়েছে সেইটির ক্ষতিপূরণ দেওয়ার আইনগত সুযোগ আছে। আমরা দাবি জানাতে চাই রাষ্ট্রের কাছে যে তাকে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে তাকে সম্মানিত করবার জন্যে এবং রাষ্ট্রীয়ভাবে এই যে দুর্নীতি দমন কমিশন তৎকালীন দুর্নীতি দমন কমিশন যে এই যে মিথ্যা মামলা দিয়ে তাকে যে রাজনৈতিকভাবে হয়রানি করেছে, সেইটির জন্যে তৎকালীন কমিশনের যারা কর্মকর্তা ছিলেন তাদেরকেও বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আদালত আজকে যে পর্যবেক্ষণ দিয়েছে তিনি বলছেন পরিষ্কার করে যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো সাক্ষ্য পাওয়া যায়নি। আদালত অবজারভেশনে বলেছে যে কনফেশনাল স্টেটমেন্ট যেটা জনাব সেলিম মিয়া নিয়েছে, সেই কনফেশনাল স্টেটমেন্টটা সত্য বা স্বেচ্ছাপ্রণোদিত ছিল না। এটা আজকে আদালত অবজারভেশনে বলেছে। আদালত এটা অবজারভেশন বলেছে যে দুর্নীতি যেটা হয়েছে সেটা শেখ হাসিনার আমলে হয়েছে, অথচ শেখ হাসিনা তার মামলাটি কোয়াশ করে তিনি অব্যাহতি নিয়ে গেছেন। যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে মূল যে অভিযোগ সেটা থেকে যদি তিনি অব্যাহতি পেয়ে যান, তাহলে পরবর্তীতে আর কোনো অভিযোগ অন্য কারোর বিরুদ্ধে চলমান হওয়ার কোনো সুযোগ নাই। সেটি তিনি আজকে আদালতের অবজারভেশনে বলেছেন এবং আদালত বলছেন যে তিনি সার্বিকভাবে আরও যেসব অবজারভেশন দিয়েছে পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়ার পরে আমরা হয়তো আরও ব্যাপারটা বুঝতে পারব। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।
ম্যাডাম নাইকো মামলায় বিচারিক আদালতে ম্যাডাম খালেদা জিয়া 17 বছর হাজিরা দিয়েছেন এবং আপনি জানেন যে আইনজীবী হিসাবে আমি ওই মামলায় ম্যাডাম খালেদা জিয়াকে প্রতিনিধিত্ব করতাম। আমার বন্ধু জাকির এবং আমার বন্ধু জিয়াউদ্দিন এবং আমার বন্ধু হান্নান সহ এই জনাব আমিন তারা পরে এসে এখানে এসে সম্পৃক্ত হয়েছেন। এবং আপনি জানেন যে এই মামলায় আমরা যেটা করেছি, আওয়ামী লীগ সরকার দুদককে ব্যবহার করে যে কাজটি করতেন সেটা হলো দুদককে বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবহার করেছে। এই নাইকো মামলায় আওয়ামী লীগ সরকার চুক্তি করেছে, আওয়ামী লীগের গোপালগঞ্জের সভাপতিকে হাইকোর্টের জাজ বানিয়েছে, তার আদালতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মামলা থেকে খালাস নিয়েছে। আর ম্যাডাম খালেদা জিয়ার মামলায়, এবং আপনারা জানেন এই মামলায় ম্যাডাম খালেদা জিয়া আদালতে উপস্থিত হয়ে তখন হাজিরা দিয়েছিলেন, সেই জেলখানার ভিতরের আদালতে তিনি অসুস্থ হয়। আমার আবেদনের প্রেক্ষিতে জজ সাহেব তাৎক্ষণিকভাবে আদেশ দিয়ে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। অর্থাৎ এই মামলাটার জন্মই হয়েছিল 11 সরকার যারা স্বৈরাচারের দোষর ছিল তাদের উদ্দেশ্যই ছিল ম্যাডাম খালেদা জিয়াকে নিশ্চিহ্ন করে দেওয়া। এবং আপনারা জানেন ইতিমধ্যে অনেক ইনফরমেশন, ম্যাডাম খালেদা জিয়াকে জেলখানায় রেখে স্বৈরাচার সরকারের ইঙ্গিতে তার খাবারের মধ্যে নানা রকম বিষ প্রক্রিয়া মিশিয়ে তাকে হত্যার একটা চেষ্টা করেছে। দেখুন, আমাদের প্রতিক্রিয়া হলো এই, আমরা প্রথম দিনে আদালতে বলেছিলাম যে এই মামলার অভিযোগ গুটানোতে আপনি জানেন দীর্ঘ বছরের পর বছর আমি শুনানি করেছি, আমার সঙ্গে আমার বন্ধুরা ছিলেন। আমরা বারবার একটা কথাই বলেছি, নাইকো চুক্তিটা করেছে শেখ হাসিনা, অপরাধ তার উপরে। আর ম্যাডাম খালেদা সাকসেসিভ গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার, তার কোনো অপরাধী এখানে ছিল না। সুতরাং আমাদের প্রতিক্রিয়া হলো এই যে একটা মিথ্যা মামলা একটা স্বৈরাচার সরকার জন্ম দিয়েছিল, আজকে আদালতের রায়ের মধ্যে সেই মামলা মিথ্যা হিসেবে তার জবনিকাপাত হলো। ধন্যবাদ সবাইকে। আজকে ম্যাডাম খালেদা জিয়ার পক্ষে আমি আদালতে ছিলাম এবং আমার বন্ধুরা এখানে আমার বন্ধুরা আইনজীবী জিয়াউদ্দিন জাকিরেরা ছিল। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা দীর্ঘ সময় নানা জায়গায়, এই কেরানীগঞ্জ বলেন, আলিয়া মাদ্রাসার মাঠ বলেন, এখানে বলেন, এই মামলার সত্য যেভাবে জাতির কাছে আপনারা উপস্থাপন করেছেন, আপনাদের কাছে আমরা আইনজীবী যারা এই মামলায় সম্পৃক্ত ছিলাম আমরা আপনাদের কাছে ঋণী হয়ে থাকলাম।